সরি বন্ধুরা, খুব বড় ভুল হয়ে গেছে। কালকে তোমাদেরকে বলেছিলাম না, তেজ আর পারমিতার অবৈধ সন্তান হলো চিরকুট। না না, একদমই ভুল কথা বলেছি। আর জানো তো আজকে কি জানতে পারলাম? আজকে জানতে পারলাম ওই যে ফিমন আছে না, ফিমনের নাকি অবৈধ সন্তান হলো এই চিরকুট। হ্যাঁ বন্ধুরা, এইরকমই একটা কথা আজকে সিরিয়ালে দেখতে পাচ্ছি, শুনতে পাচ্ছি। আর কিভাবে এই প্রসঙ্গটা উঠলো সেটা জানতে হলে তো অবশ্যই দেখতে হবে শুভবিবাহ সিরিয়ালের আজকের পর্বটি। হ্যাঁ বন্ধুরা, আজকে দেখা যায় সকালবেলাতেই সেই চুমচুম চুম্পা যায় ফুদাময়ীর ঘরে এবং সেখান থেকে চুরি করে নিয়ে আসে সেই ফিরকুটের ছোটোবেলাকার কিছু ছবি। সে সেখান থেকে কাজ সাকসেসফুল করে বেরিয়ে এসে ফিমনদেরকে সেই ছবি পাঠিয়ে দেয়। ফিমন আর ফিমনের মা তো ওত পেতে অপেক্ষা করতে থাকে কখন এই ছবিগুলো পাঠাবে। আর এই ফার্স্ট টাইম চুম্পা কোনো একটা কাজ সাকসেসফুল করেছে, ছবিটা ফিমনদেরকে পাঠিয়ে দেয়। আর এইদিকে পরের দিনেই তখন জন্মদিন হয় ফিরকুটের, একটা বিরাট বড় গ্র্যান্ড সেলিব্রেশন, কারণ চিরকুট এবার 10 বছরে পা দিল। তাই সেরকমভাবে বড় কেক এবং জমজমাট করে তার জন্মদিনটা পালন করা হয়। সব বন্ধুবান্ধবদেরকে ডাকা হয় চিরকুটের। যারা স্কুলে তাকে নিয়ে রাগাতো, তাকে বলতো তারা অনাথ, তার মা বাবা নেই। আর এই সব কিছু ছোটো বাচ্চাদেরকে বুলিয়ে দেওয়ার জন্যই ক্ষুধাময়ী সব বাচ্চাদেরকে ইনভাইট করে। সেই সঙ্গে ইনভাইট করে তার নিজের ভাইঝিকেও। হাসি আনন্দে পুরো সকালটা ভরপুর হয়ে যায় এবং সবথেকে বেশি আনন্দ পায় ফিরকুট, কারণ সে যে তার মা বাবাকে ভুলে ছোটোর থেকে এখানে মানুষ হয়েছে এবং তার মা বাবা নেই সেটাকে ভুলিয়ে দিতে পারলে বোধহয় সবথেকে বেশি ভালো হয়। কেক কাটার আগে ঠাম্মি বলে, তোমাদের বিদেশি কায়দার আগে আমি পায়েস খাইয়ে দাদুভাইকে আমি আশীর্বাদ করব। আর সেই মতোই তাকে আশীর্বাদ করার জন্য পায়েস খাওয়ানো হয়। তারপরে সবাইকে একদিক থেকে প্রণাম করে এবং কেক কাটা শুরু হয়। সেই কেক প্রথমে তেজ দাদাভাইকে খাওয়াতে যায়, তারপর ফুদাময়ী, তারপর একে একে সকলে। তারপর শুরু হয় নাচ গান এবং বাচ্চাদের ছোট্ট একটা অনুষ্ঠান। খুব ভালো মতো অনুষ্ঠানটা হয়। ঠাম্মির তো মনে মনে খুব আনন্দ। এইবার ঠাম্মির বড় নাতনি ফোসনাকে সবাই বলতে থাকে কিছুদিন পরে এইরকমই একটা বিচ্ছু আসবে তাদের বাড়িতে, কত দুষ্টুমি করবে। আর এইবার ঠাম্মা বলে তার নাতনি তাদেরকে একটা শুভ খবর দিয়েছে, আর কিছুদিন পরেই তারা নাতনির ছেলে বা মেয়ে যাই হোক না কেন তার মুখ দেখতে পাবে। কিন্তু কবে যে তার দাদুভাই যে তাকে একটা সুখবর দেবে সেটা নিয়ে সে অপেক্ষায় আছে। যাই হোক, এইরকমভাবে খুব হাসি আনন্দ সব কিছু চলতে থাকে। এইদিকে ফেসবুক মল্লিক তার বউকে আলাদা করে ডেকে আন্তরিক ধন্যবাদ জানায় এত সুন্দর একটা অনুষ্ঠান করার জন্য এবং চিরকুটকে উপহার দেওয়ার জন্য। আবার অন্যদিকে সবাই চলে যায় আনন্দ করতে, কিন্তু ফুদাময়ী লক্ষ্য করে সিকিউরিটি গার্ডের কাছে কোনো একজন মহিলা মুখে চাপা দিয়ে। তখনই সে সেখানে যায় এবং ফুদাকে দেখে সিকিউরিটি মহিলা চলে যেতে চায় তার হাতে একটা গিফট দিয়ে। হঠাৎ করেই ফুদা খুলে দেখে সেটার মধ্যে একটা সোনার চেন আছে। তারপরেই ফুদা যেয়ে সেই ঘোমটা দিয়া মহিলাকে ধরে ফেলে। ঘোমটা খুলে দেখে আর কেউ নয়, সে হচ্ছে ফিমন। এইবার ফিমনকে টানতে টানতে সেখানে নিয়ে আসে যেখানে অনুষ্ঠান হচ্ছিল। জিজ্ঞাসা করে যে সে কেন এসেছে, তার উদ্দেশ্য কী। সে তো এখানে খারাপ ছাড়া ভালো কিছু করে না, তাই এইবারে আর কি খারাপ করতে এসেছে। ফিমন এবার জানায় যে সে ফিরকুটকে আশীর্বাদ করতে এসেছে ফিরকুটের 10 বছরের জন্মদিনে, আর এই সোনার চেনটা নিয়ে এসেছে। সে বেশি কথা বলবে না, শুধু আশীর্বাদ করেই চলে যাবে সোনার চেনটা পরিয়ে। তারপরে আশীর্বাদ করে সোনার চেন পরায়। এমন একটা ন্যাকা ন্যাকা ভাব করতে থাকে যেন ফিরকুটকে কত ভালোবাসে, কত দিনের চেনা, কত কাছের। এইরকম অবস্থায় ফিরকুটও অবাক হয়ে যায়, কি হলো ব্যাপারটা, এই মহিলা তো এরকম হওয়ার নয়। এইবার সবাই দূর দূর করে তাড়িয়ে দিতে চায়, কিন্তু হলেও ফিমন বলে আমাকে একটু সময় চাই, আমি শুধু 10-15 মিনিট ফিরকুটের সাথে থাকবো, তারপরেই চলে যাবো, আর কিচ্ছু চাইবো না। মানে এমন বোঝাতে চাইছে যেন কিছু একটা সম্পর্ক আছে তার সাথে। এবার তাকে ঘাড় ধাক্কা দিয়ে ফেজ এবং ফেজের বোহাই সমুদ্র বের করে দিতে গেলে তার মা সেখানে এসে বলে, আমার ডেটল বেবি এখান থেকে কোথাও যাবে না, তোমাদের এত ক্ষমতা, তোমরা তাকে বের করে দিচ্ছ। ব্যাস এইরকমভাবেই চলতে থাকে। এইদিকে তার আগের রাত্রিরে আচার্যি বাড়িতে একটা ঘটনা ঘটে। ছাদের পাইপ বেয়ে সমুদ্র নেমে আসে আচার্যি বাড়িতে এবং সে সেখানে ওই চিনুকের সাথে দেখা করবে। চিনুকে জানতে চাইবে সেই দিন যে কথাগুলো বলেছিল তাকে ভালোবাসে না, সেগুলো শুধুমাত্র মুখের কথা। সমুদ্রকে আসলে ঝিনুক ভালোবাসে এবং আর তো তাদের কোনো বাঁধা নেই, কারণ সে যে একটা ফ্রড মেয়েকে বিয়ে করেছিল তার সাথে তার ডিভোর্সটা এবার হয়ে যাবে। কিন্তু মিসেস চুম্পা যে তাদের বাড়ি এসেছিল এই কথাটা জানে না সমুদ্র। এইবার সমুদ্র যখন কথা বলে চিনুকের সাথে, তখন বাড়ির সবাই একে একে চলে আসে এবং জানতে পেরে যায়। বিশেষ করে জেঠিমা তো ঝাউ ঝাউ করে এসে ঝগড়া করতে শুরু করে। এবার গতি গোলমাল দেখে ফিনুকের সাথে কথা বলে ফিনুক তাকে অপমান করে এবং সমুদ্র অপমানিত হয়ে চলে যায়। ফিনুক জানায় যে তার বিয়ে ঠিক হয়ে গেছে। জেঠিমা জানায় এই বিয়ের কার্ড শিগগিরই বসু মল্লিক বাড়িতেই পৌঁছে যাবে। আবার এইদিকে মান অভিমান চলতে থাকে পিচ্চু এবং ডলির মধ্যে। পিচ্চু কোনোভাবেই একটা কাজ পায় না, এদিকে ডলি প্রথম দিনেই যে কাজ পেয়ে গেছে এই নিয়েই বৌদি আর মায়ে তার মাথাটা বিষিয়ে দেয়। আর তারপর থেকেই খারাপ আচরণ করতে থাকে ডলির সাথে। ডলি পিচ্চুকে খুব ভালোভাবে বোঝায়, কিন্তু পিচ্চু কোনো কথাই শোনে না ডলির।